সভাপতিত্ব করছেন ফজলুল্লাহ খোকন। একটু আগে বক্তব্য দিয়েছেন হারুন রশিদ আজাদ, আলাউদ্দিন সহ এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমার এই হাতিয়াবাসী। সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং চট্টগ্রাম বিভাগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ, আমরা কয়েকদিন আগে হরিণী জানন দিতে আমরা মিছিল করেছি, সেখানে আমরা জনসমুদ্র দেখেছি। আজকে আমরা যখন উৎকালী থেকে এই সাগরিয়া হাই স্কুল মাঠে আসতেছিলাম, রাস্তায় রাস্তায় আমরা দেখেছি জনতার ঢল। এই মাঠে আমরা জনতার ঢল দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি এই জনতার ঢল আগামী ফেব্রুয়ারি মাসে যেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি বিপুল করে জয়যুক্ত লাভ করবে। বিপুল করে জয়যুক্ত লাভ করবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রিয় সমাবেশ এবং আমার হাতিয়াবাসী, আজকে আমার এই হাতিয়াবাসী সহ বাংলাদেশের জনগণ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। কি কথা ঠিক তো? এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি বাল উঠে পড়ে লেগেছে। কি কথা ঠিক তো? ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো কি লাভ হবে? বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা ঠিক তো? বাংলাদেশের জনগণ এবং আমার এই হাতিয়াবাসী ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কি কথা? সংগ্রামী বন্ধুগণ, প্রিয় হাতিয়াবাসী, আমি দু একটি কথা বলতে চাই আমার এই হাতিয়াবাসী সম্বন্ধে। আমার এই হাতিয়াবাসীর আমাদের প্রথম যে সমস্যা, প্রধান সমস্যা, সেটা হলো নদী ভাঙন। কি কথা ঠিক তো? আমাদের প্রথম কাজ হবে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি যদি শব্দটা বলবো না, ইনশাআল্লাহ আপনারা আমাকে নির্বাচিত করবেন এবং বিএনপি সরকার গঠন হবে। কারণ বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষে, বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমি বলতে চাই, বিএনপি সরকার গঠন হলে আমি প্রথমেই যে আজকে নদী ভাঙতেছে, আমরা প্রথমেই এই নদী ভাঙন রোধ করবই। যোগবাদের মাধ্যমে আমরা নদী ভাঙন রোধ করব এবং আমরা বেড়িবাঁধ নির্মাণ করব। আমাদের
আরেকটি সমস্যা, চিকিৎসার সমস্যা। এখানে আমাদের মা বোনেরা চিকিৎসা পাচ্ছে না। আমি কথা দিতে পারি আপনাদেরকে, এই হাতিয়াতে বিএনপি সরকার গঠন হবে, আমি নির্বাচিত হলে এখানে আমরা হাসপাতাল করব। প্রিয় হাতিয়াবাসী, আমাদের সমস্যা হলো যাতায়াত সমস্যা। বিগত 16-17 বছর এখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি, কি কথা ঠিক তো লাগে? এই নলছিরা চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাট পর্যন্ত আসতে এবং নলছিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট যেতে যে কষ্ট হয়, কি কথা ঠিক তো? শুধু চেয়ারম্যান ঘাট এবং নলছিরা ঘাট নয়, আমি তো বলবো সমগ্র আমাদের হাতিয়াতে যাতায়াতের ব্যবস্থার যে বেহাল অবস্থা। আমরা আপনাদেরকে কথা দিতে পারি, বিএনপি সরকার গঠন হলে, আমি নির্বাচিত হলে আমরা যাতায়াতের ব্যবস্থা আমরা উন্নত করব। আমার হাতিয়াবাসী এত সুন্দর হাতিয়ার, আমি যে কথাটি বারবার বলি, যে নিজুম দ্বীপ আছে আমাদের হাতিয়াতে, আমরা হাতিয়াকে আমি বলতে চাই যে কথা দিই, যদি শব্দটা আমি বারবার বলছি, আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ, আমরা হাতিয়াকে পর্যটন অঞ্চলে পরিণত করব। আর হাতিয়াতে যত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা সমাধান করব। প্রিয় হাতিয়াবাসী, আমি পরিষ্কার ভাষায় একটি কথা, 2-3টি কথা বলতে চাই। সেই কথাটি হল, আমাদের এই সুন্দর হাতিয়ায় কোন চাঁদাবাদের ঠাঁই হবে না, কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না, কোন চবল দখলদারের ঠাঁই হবে না, কোন অপকর্মকারীদের ঠাঁই হবে না। যারা জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কি কথা ঠিক তো? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটি করব। এখন যেহেতু আজান দিয়ে ফেলেছে, আমি আর বক্তব্য দেব না। আমি শুধু বলবো, আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন, এই নির্বাচন ইনশাল্লাহ হবেই হবেই। এবং আমি বলতে চাই, আপনারা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দলে দলে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের সাথে আমার প্রত্যেকটা যারা এখানে এসেছে, ইউনিয়নে, ওয়ার্ডে, আপনাদের সাথে আমার দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য
আজকে সবার সম্মানিত সভাপতি উচ্চদিনের সত্য সভা হাতিয়া উপজেলা বিশ্বত্ব সভার সভাপতি উচ্চলের কৃতি সন্তান জনাব ফজলুল্লাহ খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাহবুব রহমান সংসদ উপস্থিত আছেন, আমাদের নোয়াখালী জেলার বিএনপি সদস্য সচিব জনাব হারুন সাহেব এবং আমার বিএনপি নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, শুভেচ্ছা আমার সালাম। আজকে আমরা হাতিয়ার মাঠে, সামনের মাঠে একটা কথা শুধু বলতে চাই, মাহবুব রহমানকে কেন আমরা পছন্দ করেছি। আমরা কোন লোককে আমরা চাই হলো হাতিয়ার উন্নয়নের জন্য। আমি মনে করি একমাত্র মাহবুব রহমানের পক্ষে হাতিয়ার উন্নয়ন করা সম্ভব। আপনারা কি বলেন? মাহবুব রহমানের উন্নয়ন লাগে এখন তার জিয়ার সাথে ব্যক্তিগত পরিচয় আছে এবং উনি আমাদের হাতিয়ার জন্য অনেক কিছু করতে পারবেন, এটা আমরা ব্যক্তিগত মনে করি। আমরা কাকে চিনি, কাকে জানি, কাকে নাম জানি, কাকে নাম জানি না, এটা আমাদের জন্য প্রশ্ন নয়। আমাদের বড় প্রশ্ন হলো চেয়ার মার্কা হলো তারেক সিং, কিন্তু প্রধানমন্ত্রী খালেদার মার্কা কি, তার জিয়ার মার্কা কি, মাহবুব রহমান সাহেবের মার্কা কি। সুতরাং আমাদের নানা সিংয়ের মার্কা চাললে হবে। আমাদের ব্যক্তিগত কে কি, কে আদিম সাহেব, কে মাহবুব রহমান সাহেব, কে খোকন সাহেব, আমরা তাই বড় কথা নয়। কথা হলো আমাদের নানা সিংয়ের মার্কা হবে তার কাছে সাহেব ভাই। সুতরাং আপনি আমার কথা মনে দেন, হাতিয়ার লোক হিসেবে আমরা সবাই মাহবুব রহমান সাহেবের পক্ষে আসুন তো হাতে আমরা ধন্যবাদ। আপনাদের শুধু একটা কথা বলি, আমি মনে করি কথা দিতে পারি, হাতিয়া যদি তোর উন্নয়ন সম্ভব হয় সেটা মাহবুব রহমান সাহেবের হাত ধরা সম্ভব, অন্য কারো দ্বারা হাত ধরা সম্ভব হতে নয়। সুতরাং আপনারা আমার আশ্বস্ত রাখতে পারেন। আমি বলতে পারি সাহেব